أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ধনীরা যেভাবে মানসিক প্রশান্তি লাভ করবে সে ব্যাপারটি নিয়ে যদি আমরা একটু কোরআন থেকে দেখি, কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের দৌলাতে বঞ্চিত যারা তাদের অধিকার রয়েছে আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, মাল দৌলত আল্লাহ তাআলার প্রেমে খরচ করতে হবে। কাদের দিতে হবে? দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব, যারা সত্যের সন্ধানী, যারা মিসকিন, যারা গরিব, যারা এতিম, এদের সকলকে দিতে হবে, আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া পড়শির মধ্যে। এখন মুসলিম মনোবিজ্ঞানীরা এই আয়াত দুটি নিয়ে যখন গবেষণা করেছেন তখন তারা একটি ফল পেয়েছেন। একটি ফলের উপর এসে উপনীত হয়েছেন যে তারা বলছেন যে এই গবেষণার যে ফল তাতে তারা বলছেন যদি কোনো ব্যক্তি, বিশেষ করে ধনীরা যখন গরিবদের উপকার করে তখন তারা মানসিক প্রশান্তি লাভ করতে পারে। আর যখন আপনি কোনো গরিবকে উপকার করবেন তখন আপনি মানসিক এবং আপনার মানসিক কষ্ট কম হবে, ব্যক্তিগত কষ্ট আপনার কমে যাবে। এটা পরীক্ষিত। মুসলিম মনোবিজ্ঞানীরা গবেষণা করে এই ফল পেয়েছেন। এছাড়া তারা বলেছেন যে যারা পরের জন্য কাজ করে, বিশেষ করে যারা নেতা এবং কর্মী, এরা যখন জনসাধারণের জন্য কাজ করে তো তারা অবশ্যই শান্তি লাভ করতে পারে, শান্তি পায়, আনন্দ পায়। আর এটা একেবারে সত্য কথা। কোরআনের দৃষ্টিতে রাসূল কারীম তিনি তার নিজের জীবনে অ্যাপ্লাই করেছিলেন। তিনি মানুষকে খাবার খাওয়াতেন, তার কাছে লঙ্গরখানা ছিল, একাধিক তার কাছে ঘর ছিল। আর এই লঙ্গরখানা তিনি চালু করে কি করতেন? আমরা যদি 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 53 এখানে দেখি তাহলে আমরা দেখতে পাই রাসূল কারীম যে লঙ্গরখানা খুলেছিলেন মানুষকে তিনি খাবার খাওয়াতেন এবং খাবার খাওয়ায়ে তিনি খুব বেশি আনন্দ উপভোগ করতেন। তাই তার মানসিক কোনো কষ্ট কখনো ছিল না। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নবীর ঘরগুলিতে প্রবেশ করবে না ইল্লা আইয়ুযানা লাকুম, তবে যখন তোমাদেরকে অনুমতি দেওয়া হবে ইলা তাআমিন, খাবারের জন্য। তো রাসূল মানুষকে খাবার খাওয়ায়ে শান্তি পেতেন। তো মনোবিজ্ঞানীরা, শুধু মুসলিম মনোবিজ্ঞানী না, অমুসলিম মনোবিজ্ঞানীরাও স্থির করেছেন যে ধনীরা তারা মানসিক প্রশান্তি লাভ করার জন্য যদি তাদের অর্থ করি গরিবদের দেয়, আবার দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার প্রেম সেখানে শামিল থাকতে হবে, তাহলে অবশ্যই তারা মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন।